রেশন কার্ড ও অরুণোদয় কারচুপি, হিন্দু নাম কেটে মুসলিম নাম ঢোকানোর অভিযোগ কমলাক্ষর, তোলপাড় কাছাড়। অরুণোদয় 0.3 প্রকল্পে ডিজিটালাইজেশন নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ কাছাড়ে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা যেখানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে 2000 হিতাধিকারী অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছেন, সেখানে উল্টো ছবি উঠে আসছে বাস্তবে। কাছাড়ে দেখা গেছে বহু প্রকৃত মহিলা হিতাধিকারী অরুণোদয় থেকে বঞ্চিত। কমলাক্ষ দে পুরকায়স্থের দাবি, মোট 1400টি নাম আপলোড হওয়ার পর দুপুর 1টার পর রহস্যজনকভাবে 184টি নাম ডিলিট হয়ে যায়। প্রশ্ন উঠছে কার নির্দেশে কিভাবে এই নাম কাটা হলো। সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে প্রকৃত হিতাধিকারীদের নাম সরিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে। অরুণোদয় 0.2 রেশন কার্ড সহ একাধিক অনলাইন প্রকল্পে এই সিন্ডিকেট 20,000 থেকে 50,000 টাকা আদায় করেছে বলেও অভিযোগ। সবচেয়ে গুরুতর অভিযোগ, কাছাড়ে অরুণোদয় প্রকল্প থেকে হিন্দু মহিলাদের নাম বাদ দিয়ে মুসলিম মহিলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি কমলাক্ষ দে পুরকায়স্থে। বরাকের অন্যান্য এলাকাতেও একই ধরনের কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই মানবিক প্রকল্পে ষড়যন্ত্রের অভিযোগে বুধবার কাছাড়ের জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন কমলাক্ষ। দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সবশেষে তার আশা, এই গুরুতর অভিযোগে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই হস্তক্ষেপ করবেন এবং অরুণোদয় প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে আনবেন। অরুণোদয় 0.3 এখন ডিজিটালাইজেশনের কাজ চলছে এবং আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সমষ্টিতে 2000 করে নতুন বেনিফিশিয়ারি, প্রায় 1400 আপলোড হলো। আমাকে বললো দাদা 1400 আপলোড হয়েছে। এক ঘন্টা পর বললো দাদা 184টা নাম ডিলিট হয়ে গিয়েছে। হাউ ইট ইজ পসিবল যে অনলাইনে চলছে? এই যে প্রায় 80টা আপনাদের আছে অফিসিয়াল আইডি আছে, সেই আইডিতে যদি মনে করেন যে আমি একটা আইডিতে ঢুকলাম, একটা আইডি আমার পাসওয়ার্ড পেলাম বা একটা আইডিতে আমি ঢুকলাম, আমি কিন্তু কাছাড়ের প্রত্যেকটা সমষ্টির আইডিতে আমি গিয়ে ডিলিট করতে পারবো, কিন্তু সেটা আবার ধরা পড়ে যাবে। কিন্তু এই যে জাকির নামল লড়া, বড়বুইয়া নামল লড়া, এই ওনারা যে একটা সিন্ডিকেট যেটা তৈরি করলেন, এই সিন্ডিকেটের মাধ্যমে কি হলো যে বিশেষ করে 184টা নাম মানে ওদের নাম দেখে এগুলো নাম কাটা হলো এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করার জন্য এই যে একটা যে কনস্পিরেসি, এই যে ষড়যন্ত্র, এই যে আমি বলবো যে মাইন্ডসেট, যেটা এটার উপর কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার জন্য যাতে আমাদের জেলা প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেয়। এই সিন্ডিকেট শুধু এখন নয়, অরুণোদয় 2, রেশন কার্ড, যতগুলো সেই অনলাইনে ডিজিটালাইজেশনের কাজ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে টাকা খেয়ে 5,000 2,000 টাকা খেয়ে এগুলো নাম অন্তর্ভুক্ত করানো আছে। তার ক্ষেত্রে যাতে এই ক্ষেত্রে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে যাতে ব্যবস্থা নেন, সম্পূর্ণ যারা এর সঙ্গে যারা জড়িত ওদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। যারা নাম কাটা হয়েছে হিন্দু মানুষের নাম কাটা হয়েছে, আর যারা নাম ঢুকানি চলের যখন মুসলমান মানুষের নাম ঢুকানি চলের, একদম ক্লিয়ার কথা। এবং এটা খালি এখন নাই, অরুণোদয় 2 তো হয়েছে। রেশন কার্ড আমি দেখে কইতে পারি যে রেশন কার্ড যারা দরকার আছে এই মানুষগুলোকে আমরা রেশন কার্ড নাই হয়, 3000 টাকা দিলে রেশন কার্ড পাওয়া যায়। সম্পূর্ণভাবে যারা ডিজিটালাইজেশনের কাজ করে, যারা আপলোড করে, তারা ভিতরে করলে, কারণ অরুণোদয় প্রায় 27,000 হয়েছে। এর মধ্যে যদি কেউ 1 2,000 3,000 4,000 ঢুকাই দিয়ে যদি নাম ঢুকাই দিয়ে যদি 5,000 10,000 নাম ঢুকাই দিয়ে যদি প্রায় 80,000 90,000 1.5 লাখ হয়েছে। 1.5 লাখের মধ্যে যদি 15-20,000 টাকা ঢুকাই দিয়ে নাম, কেউ বুঝতে পারতো না এটা। সেটা কোনো অফিসিয়াল স্টাফের সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। এই যারা ডিজিটালাইজেশন কাজ করে, যারা অনলাইনে যারা কাজ করে, ওদের সঙ্গে যোগাযোগ, ওদের ঘরে ভিড়, মানুষের ভিড়, যে ওরা অনুরোধ দেবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে সেটার উপর ব্যবস্থা নেবেন এবং ওদেরকে নিশ্চয়ই এফআইআর করে যা ব্যবস্থা নেওয়া দরকার যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেটাই কামনা করছি।